কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই সকাল আর বিকেলের জন্য মুচমুচে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। ঝটপট চাইলে আপনিও এভাবে ডিম আর পরোটা একসাথে তৈরি করে নাস্তায় পরিবেশন করতে পারেন। খুবই সহজভাবে আজকে নাস্তাটা শেয়ার করেছি। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই এখানে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে পানি। এবার পানিটাকে অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটাকে একবারে ব্যবহার না করে এভাবে করে অল্প অল্প করে ব্যবহার করতে হবে। এবার আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঠিক কীরকম হবে। এবার এটাকে একটা সাইডে রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার এখানে আর একটা বাটি নিয়ে তার ভিতরে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2টার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা একটা সালাদ তৈরি করে নিব। এজন্য একটা বাটির ভিতরে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিয়েছি, আর 1/4 কাপ পরিমাণ শসা কুচি, 2টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। 2 চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একটা টিস্যুতে কিছুটা তেল নিয়ে ফ্রাই প্যানটাকে মুছে নিয়েছি, আর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে 3 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু বড়, তাই পরিমাণে বেশি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরোটার সাইজটা করে নিতে পারেন, আর পরোটাটা কিন্তু একটু পুরো হবে। 1 মিনিট পরেই দেখা যাবে এই পরোটার উপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন এটাকে আলতো হাতে উল্টে দিয়ে উপর থেকে কিছুটা তেল দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে পরোটাটাকে 2-4 মিনিটের মতো ভেজে নিব। পরোটাটার দুটো সাইডেই যখন এরকম খুব সুন্দর কালার চলে আসবে, তখন পরোটাটাকে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে এভাবে চারো সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে আগে থেকে ভেজে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি। একটু চেপে ডিমের সাথে লাগিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পরেই পরোটাটাকে সফটলি এভাবে উল্টে দিতে হবে। এখানে মাঝ বরাবর আগে থেকে তৈরি করে রাখা সালাদটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চাইলে এর উপরে আরও কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন। এবার এভাবে করে পরোটাটাকে ফোল্ড করে নিব। পরোটাটা রোল করা হয়ে গেলে এভাবে করে উল্টে পাল্টে আরও 2-4 মিনিটের মতো পরোটাটাকে মুচমুচে করে ভেজে নিব। ব্যাস, সকাল বিকেলের জন্য মুচমুচে একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। ঝটপট চাইলে আপনিও কিন্তু এভাবে ডিম পরোটাটা তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। হোপফুলি আজকের রেসিপিও ভালো লেগেছে, আর বাসায় ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আরও এরকম সহজ আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।